নমস্কার, সোলফুল স্টোরিজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা যারা উত্তরবঙ্গে থাকি তাদের কাছে অতি পরিচিত শহর হলো কোচবিহার। আর এই কোচবিহারের কোচ রাজবংশের কথা যখনই আসে তখনই একজনের নাম না বললেই নয়। তিনি বীর চিলা রায়, প্রকৃত নাম শুক্লধ্বজ। তার পিতা ছিলেন কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা বিশ্বসিংহ ও মাতা ছিলেন গৌড়ের রাজকন্যা পদ্মাবতী দেবী। তিনি ছিলেন কোচ রাজা নরনারায়ণের ভাই এবং একজন সুদক্ষ সেনাপতি। চিলারায় নামের পেছনে একটি কারণ আছে। তিনি চিল পাখির বেগে যুদ্ধ করতেন বলে তাকে চিলারায় বলা হতো। তিনি যুদ্ধে মণিপুরী, কাছাড়, অহোম ও ভুটিয়া সৈন্যদের পরাস্ত করেছিলেন। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধ কৌশল হিসেবে পরিচিত গরিলা যুদ্ধের সবচাইতে সফল প্রবর্তকদের মধ্যে একজন ছিলেন চিলারায়। এই মহান বীর সেনাপতির জন্ম 1510 সালে। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহের 19 জন স্ত্রী ছিলেন। জ্যেষ্ঠ স্ত্রী ছিলেন নেপালের গড়াকি, তার পুত্র হলেন নরসিংহ, এবং তার গৌড়ের দুজন স্ত্রী ছিলেন হেমপ্রভা ও পদ্মাবতী। মহারাজ নরনারায়ণ হেমপ্রভার পুত্র এবং শুক্লধ্বজ বা চিলারায় ছিলেন পদ্মাবতীর পুত্র। চিলারায় ও তার ভাই নরনারায়ণ বারাণসীতে ব্রহ্মানন্দ বিশারদ নামক এক সন্ন্যাসীর কাছ থেকে হিন্দু ধর্ম ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হন। মহারাজা বিশ্বসিংহ তার মৃত্যুর পূর্বে ভবিষ্যৎ নির্ধারণ করেছিলেন যে জ্যেষ্ঠ পুত্র নরসিংহ বিদেশে যাবেন শিক্ষালাভের জন্য এবং নরনারায়ণ দেশে রাজত্ব করবেন ও চিলারায় রণধর্ম পালন করবেন। বারাণসীতে শিক্ষালাভের সময় 1533 সালে রাজা বিশ্বসিংহের মৃত্যু হয়। সুযোগ বুঝে নরসিংহ রাজসিংহাসনে বসেন। এই খবর পেয়ে নরনারায়ণ ও চিলারায় রাজধানীতে পৌঁছে নরসিংহকে যুদ্ধে পরাজিত করেন। 1534 সালে মহারাজা নরনারায়ণ সিংহাসনে বসেন এবং চিলারায়কে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়। চিলারায়ের সাহায্যে মহারাজা নরনারায়ণ রাজ্য বিস্তারে সক্ষম হন। 1563 সালের জুন মাসে অহোমের রাজধানী গড়গাঁও দখল করেন। পরে কাছাড় আক্রমণ করে রাজধানী মাইবং দখল করেন। কাছাড় জয়ের পর তিনি একে একে মণিপুর, শ্রীহট্ট, খাইরাম, চট্টগ্রাম, ডিমরুয়া ইত্যাদি রাজ্য দখল করেন। জয়চন্ডিয়ার রাজা, ত্রিপুরার রাজা ও সিলেটের রাজা তার সৈন্যের হাতে মৃত্যুবরণ করেন। গৌড় রাজ্য আক্রমণের সময় তিনি বন্দী হন। তার ব্যবহারে গৌড় মাতা পরিতুষ্ট হয়ে তাকে মুক্তিদান করেন এবং তার 5 কন্যার সাথে তার বিবাহ দেন। যৌতুক হিসেবে চিলারায়কে 5টি পরগনা দান করেন। বীর চিলারায় ও মহারাজা নরনারায়ণ শৈবভক্ত ছিলেন। তারা শিব ও পার্বতী আরাধনা করার জন্য অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করেন। মহাপুরুষ শঙ্করদেবের সান্নিধ্যে আসার পর তিনি শঙ্করদেব প্রচারিত বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং পরিবারসহ বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। এই মহান বীর সেনাপতি চিলারায় 1571 সালে বসন্ত রোগে মৃত্যুবরণ করেন। বীর চিলারায়ের স্মরণে অসম সরকার 2005 সাল থেকে তার জন্মদিবসকে বীর চিলারায় দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা করেন এবং সাহসিকতার পরিচয় দেওয়া ব্যক্তিদের বীর চিলারায় পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।